নমস্কার ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা টেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা আজকে তোমাদের সাথে শেয়ার করব লইটা ফ্রাইয়ের রেসিপি। এই রেসিপিটি আমি কক্সবাজার যখন গিয়েছিলাম তখন এই ফ্রাইটি ট্রাই করেছি। আমার কাছে অনেক ভালো লেগেছিল, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কীভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি, তাহলেই বুঝতে পারবে। এখন এখানে আমি একটি বোলের মধ্যে লইটা মাছ কেটে নিয়েছি, মাঝারি সাইজের টুকরো করে সুন্দর করে ধুয়ে রেখেছি। ধুয়ে জল জড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। এখানে সরিষা বাটা দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণ। সরিষা বাটাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। আধা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে। এখন সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নেব। সরিষা বাটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটি স্মেল আসবে। কক্সবাজার যখন আমরা লইটা ফ্রাই খেয়েছিলাম তখন ওনারা সরিষা বাটা দিয়েছিল, এর জন্য এখানে ব্যবহার করেছি। ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার মতো। অন্য একটি বোলের মধ্যে আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি। 1/3 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এখন চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ খাবার সোডা আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে ভাজা জিরা গুঁড়ার মশলা দিয়েছি। ধনেপাতা কুচি চাইলে তোমরা স্কিপ করতে পারো, এটি অপশনাল। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেব। একসাথে বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে, কারণ বেশি জল পড়ে গেলে দেখা যাবে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে। এর জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। ব্যাটারটি তৈরি হওয়ার পরে আমি আঙ্গুল ডিপ করে দেখিয়ে দিচ্ছি। দেখো আঙ্গুলটি কত সুন্দর কুট হয়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে আমাদের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। আঙ্গুল থেকে যদি ছেড়ে ছেড়ে আসতো তাহলে বুঝতে হতো ব্যাটারটি পাতলা হয়ে গেছে। এখন একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটি যখন গরম হয়ে আসবে এখন একটি চামচের সাহায্যে আমি লইটা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটিকে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। লইটা মাছ নরম হওয়ার কারণে দেওয়ার সাথে সাথে এটিকে নাড়াচাড়া করতে যাবে না, তাহলে দেখা যাবে ভেঙে যাবে। যখন এক সাইড সুন্দর করে লালচে কালার হয়ে আসবে সেই পর্যায়ে এটিকে উল্টে দিতে হবে। সুন্দর করে লাল কালার করে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো লইটা মাছ ফ্রাই করে নেব। খুব কম খরচেই বাড়িতেই তৈরি করে নিতে পারো কক্সবাজারের সেই বিখ্যাত লইটা ফ্রাইয়ের রেসিপি। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে।
দারুণ স্বাদের এই লইটা ফ্রাইটি কিন্তু খেতে চমৎকার ছিল। এই লইটা ফ্রাই তোমরা বিট লবণ অথবা গরম ভাত অথবা সসের সাথে পরিবেশন করতে পারো। আমি একটি লইটা ফ্রাই ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতরটি খুবই সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য।